আঙ্গিনাতে। যার আমন্ত্রণে আজকের এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ মনন আস্বাদন তথা আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য হলো। শ্রী পরম শ্রদ্ধাভাজন খগেন সরকার মহাত্মন এবং আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের সহযোগিতায় সৌহার্দ্যে অনুরাগে প্রত্যেকের হৃদয়ের অনুরাগের সমন্বয়ের ফসল হলো এই অপ্রাকৃত মধুর বৃন্দাবন ধাম। ওনার গ্রামের বাড়ি, ওনার জন্মস্থান, আমার জন্মস্থান একই জায়গায়। ওনার গ্রামের বাড়ি থেকে আমার গ্রামের বাড়ি 10 মিনিট সময়। ওনার গ্রামের বাড়ি গোপালপুর, আমার গ্রামের বাড়ি হচ্ছে আলমাডহর। নদীর অপার আর অপার, মাঝখানে একটা রক্তি নদী হয়ে গিয়েছে। কাজেই এটা আমারও দায়িত্ব আসার, বিশেষ করে আপনাদের এই দেবালয় মন্দির সংলগ্ন ভক্তবৃন্দের যে একটা উচ্ছ্বাস আশা, আমাদের সুজিত প্রভুজি সহ নন্দন প্রভুজি সহ সবাই, তাদের যারা কলিগ আছে একসঙ্গে যারা থাকে, তাদের যে অনুরাগ, তাদের যে ভালোবাসা, সত্যি 32 দিন প্রবচনের আজ সার্থকতা পেলাম আপনাদের চরণ ধুলি নিতে। সার্থকতা এই জায়গায় এসে পেলাম। স্মৃতির পাতায় চির সতেজ হয়ে থাকবে আজকের এই মুহূর্তটি। আপনারা যে আমাহেন অভাজনকে এত মর্যাদা দিয়েছেন, যে মর্যাদা প্রাপ্তির বিন্দু মাত্র যোগ্যতা আমার নেই। আপনারা যে ভগবানের ভক্ত, ভগবানের কাছের জন, আপনাদের হৃদয়ে যে অপার ভক্তি রয়েছে তারই প্রকৃষ্ট প্রমাণ আজকের এই অনুষ্ঠানটি তথা আপনাদের হৃদয়ের অনুরাগ যেভাবে আপনারা প্রকাশ করেছেন। একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই। আমি বাংলাদেশের প্রায় 64 জেলায় যাওয়ার সৌভাগ্য পেয়েছি এবং এই নোয়াখালী জেলা শহরে দ্বিতীয়বারের নিয়ে আমার আশা। গত বছরও 16 দিন প্রবচন করে গিয়েছিলাম, আর এই বছর 32 দিনের উপরে থাকা। কাজী এই দেবালয় সংলগ্ন স্থানে এসে আপনাদের যে অনুরাগ পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, একটা গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত করা দৃশ্যতার পরিচায়ক। গুটি কয়েক বাক্য দ্বারা বর্ণনা করতে গেলেও সেই বাক্যগুলোই আমাকে অপমান করবে, কারণ আপনাদের সৌহার্দ্য, আপনাদের সম্প্রীতি, আপনাদের অনুরাগ, আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসা এতটাই প্রগাঢ় থেকে প্রগাঢ়তর, আমার বিশ্লেষণ সেখানে সম্পূর্ণ অযোগ্য। কাজে আমি যেন অভাজন আপনাদের এই জায়গায় কেবল চরণ ধুলি লাভে মনোরথী, আর কিছুই নয়। তবে রাধা মাধব যদি কৃপা করেন আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এই অপ্রাকৃত প্রতিশ্রুতি ব্যাসাসনে বসে অঙ্গীকার রেখে সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে আমি হেন অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা আমাকে কৃপা আশীর্বাদে স্নাত করুন। আজকে এই মধ্যাহ্নকালীন সময়ে কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগ রাগ নিবেদন করা হয়েছে। আমরা সবাই এসেছি বৈষ্ণব সেবায় প্রসাদ গ্রহণ করতে। বৈষ্ণব সেবা এটা কলিযুগের শ্রেষ্ঠ একটা ধর্ম আচরণ। কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজ শ্রীমুখে জগৎ জীবকে একটা সন্দেশ
প্রদান করলেন, একটা বার্তা দিলেন, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন। কলিযুগের ধর্মটা কি হবে মা? গো জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন। ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। ওকে সনাতন, সনাতন কে? স্বরূপ গোস্বামী পাদের একজন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই জগতের বুকে রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত যে বৃন্দাবনের যুগল ভজন কেউ জানতো না, তারা এনে জগতের বুকে প্রচার করেছেন। আজকে এই ষড়গোস্বামী পাদের বন্দনা সর্বাগ্রে করা উচিত। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ তারা যদি জগতের বুকে এই অপ্রাকৃত ভজন লীলা প্রকাশ না করতেন, আমরা কি করে জানতাম? নরোত্তম দাস ঠাকুর তাই ষড়গোস্বামী পাদের চরণ বন্দনা করে বলছেন, গো প্রতি জন্মে করি আশা তব চরণের ধূলি। হে গোস্বামীগণ, আপনারা জগতের বুকে অপ্রাকৃত কৃষ্ণ ভজন প্রচার করেছেন। বৃন্দাবনের যে মরম সেবা, বাবা মরম মানে কি? হৃদয়ের সেবা, গোপনীয় সেবা। এই সেবা তো সাধারণ জীবের জানার কথা না। এই অপ্রাকৃত সেবা জগতের বুকে কারা এনে প্রচার করলেন? চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে ষড়গোস্বামী পাদগণ, নইলে কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন? কে বা জানিত? ওনারা হচ্ছেন বৈষ্ণব মুকুটমণি, বৈষ্ণব ঠাকুর করুণার সিন্ধু। বৈষ্ণব ঠাকুর করুণার সিন্ধু, সিন্ধু অর্থাৎ সাগর। তাদের দেহটাই হচ্ছে করুণায় বিগলিত। জগতে দুজন হচ্ছেন কল্পতরু, একজন দয়াল গুরুদেব, তিনি প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আর বৈষ্ণব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। কল্পতরু এমন একটা বৃক্ষ যে বৃক্ষের নিচে গিয়ে মানুষ যাহা প্রার্থনা করে তাহাই পায়। বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু আর গুরুদেব প্রেম কল্পতরু। তাই প্রেম ভক্তি মহারাজ বলছেন, বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। ইহকালে প্রেম দাতা পরকালের বন্ধু। এই জগতে তারা হচ্ছেন প্রেম দাতা। তারা দারে দারে
বিসর্জন দিয়ে, নিজের ভোগ বিলাস বিসর্জন দিয়ে, জৈবিক চাহিদা বিসর্জন দিয়ে তারা আমাহেন পতিত পামর সংসারী মনুষ্য জীবদের দাঁড়ে দাঁড়ে আসে, এসে কি বলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান, তোমরা গৌরাঙ্গ ভজো। এই গৌরাঙ্গ হচ্ছেন প্রেম পুরুষোত্তম, এই কলিহত জীবের উদ্ধার কর্তা। এমন দয়াল জগতে আর কেউ কখনো আসেনি, দেখেওনি, কোন কালে আসবেও না। নিজে ভগবান হয়ে ভক্ত আবেশে দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা জীবের করে করে, প্রত্যেকটা জীবের চরণে পতিত হয়ে আকুল হয়ে প্রার্থনা করছেন, ওগো আমারে কিনিয়া লও, আমাকে কিনিয়া নাও। কিন্তু তোমরা কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন, আমাকে কিনে নিয়ে যাও। একটা কাজের লোক যদি সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় তাকে একটা পারিশ্রমিক দেয়া হয়, সেই পরম দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আমি সমস্ত কাজ করে দেব, আমাকে কিনে নিয়ে যাও। কিন্তু তোমরা কৃষ্ণ ভজন করো, তোমরা কৃষ্ণ চিন্তন করো। এই কৃষ্ণ ভজন করার জন্যই যে আমাদের এই জগতে আসা গো মা। কৃষ্ণ ভজিবার তরে, মনিটর একটু সাউন্ড হবে, সংসারেতে আইয়া ওগো কৃষ্ণ ভজিবার তরে, সংসারেতে আইয়া কাহারে বজয়ে মোর কিসের লাগিয়া। এসেছি কেন জগতে আমরা? কৃষ্ণ ভজন করার জন্য। অথচ কৃষ্ণ ভজনের কথা দিয়ে এসে এ মায়ার সংসারে অনিত্য ধনে বিলাসী হয়ে অনিত্য বস্তুকে ভজনা করছি। আমরা কি? বৈষ্ণবাচার্য বললেন মূর্খ আমরা। কাহারে ভজয়ে মূঢ়, মূঢ় মানে মূর্খ। কিসেরও লাগিয়া, কি ধন প্রাপ্তির জন্য পরশ পাথর ফেলে
সে বলে আজ নয় কাল নেব। আমার গৌর হরি চৈতন্য মহাপ্রভু এই কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে প্রত্যেকের হাতে পরশ পাথর তুলে দিলেন। পরশ পাথরের একটা ধর্ম আছে মা। ওই পরশ পাথর যাকে স্পর্শ করে, যে ধাতুকে স্পর্শ করে সেটা স্বর্ণ হয়ে যায়। স্পর্শেই তার ধর্ম পরিবর্তন হয়, বর্ণ পরিবর্তন হয়। এই কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে গৌর হরি প্রত্যেকের হাতে পরশ পাথর তুলে দিলেন। কারণ সত্য ত্রেতা দাপরের মতো কলিযুগের মানুষের এত আয়ু নেই, ভজন করার শক্তি নেই, ধারণ ক্ষমতা নেই, শ্রদ্ধা নেই। ওরা কি করে কৃষ্ণ চরণ লাভ করবে? কি করে তাদের মনুষ্য জীবনকে সার্থক করবে? তাই অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান, স্বয়ং ভগবান তিনি আজ গৌর হয়ে আসলেন। এসে জগৎ জীবের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে গিয়ে অনুনয় করে বিনয় করে যেচে যেচে হাতে পরশ পাথর তুলে দিলেন। একটা উদাহরণের মাধ্যমে বলছি, বিষয়টি আরো পরিষ্কার হবে। এক ব্যবসায়ীর 4টি ছেলে। সেই ব্যবসায়ী 4 ছেলেকে ডেকে বলছে, পুত্রগণ, আমি বেঁচে আছি, তোমরা আমার উপর নির্ভর করে চলছ। কিন্তু পুত্রগণ, কোন বাবাই তো জগতে চিরদিন বেঁচে থাকে না। আমি যখন মরে যাব তোমরা কি করে চলবে? বাবা নামের বট বৃক্ষটি যার জীবনে নাই, সে জানে জগতে সে কত বড় অসহায়। মা নামের স্নেহের আঁচল, মমতার আঁচল যার জীবন থেকে চলে গিয়েছে, সে জানে তার মতো ইয়তিমার কেউ নেই, অসহায় কেউ নেই। সেই ব্যবসায়ী লোকটা বলছে, আমি একটু পরীক্ষা করতে চাই তোমাদেরকে। তোমাদের 4 ভাইকে আমি সমপরিমাণ অর্থ দেব, তোমরা ব্যবসা করবে। 1 বছর তোমাদেরকে সময় দেব। 1 বছর পর আমার নিকটে তোমরা হিসাব দেবে। আমি দেখতে চাই কোন পুত্রের আমার কোন যোগ্যতা আছে, আমি চলে যাওয়ার পর তারা টিকে থাকতে পারবে কিনা। 4 ভাইকে সমপরিমাণ অর্থ দিয়ে 1 বছর সময় দিলেন। তারা ব্যবসা বাণিজ্য করলো। নির্ধারিত সময়ে পড়ে বাবার নিকটে গিয়েছে। বাবা ডাকছেন বড় ছেলেটাকে। বড় ছেলেটা এসে প্রণাম দিয়ে বলছে, বাবা, তুমি আমাকে যে ধন দিয়েছিলে, অর্থ দিয়েছিলে, আমি সেই অর্থকে চির অক্ষুণ্ণ রেখে আমি 4 গুণ বেশি লাভবান হয়েছি। ছেলেটাকে আদর করে বাবা বলছেন, পুত্র, আমি মরে যাওয়ার পর তোমাকে কখনো ঠেকতে হবে না। তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, তুমি চলতে পারবে জগতে। মেজো ছেলেটাকে ডাকো। মেজো ভাইটা এসে বাবাকে প্রণাম দিয়ে বলছে, বাবা, আমি বর্দার মতো পারিনি, তবে তোমার সম্মান আমি অক্ষুণ্ণ রেখেছি। তোমার মূলধন আমি ঠিক রেখে 3 গুণ বেশি লাভবান হয়েছি। ভালো করে বুঝবেন গল্পটা দ্বারা কি বুঝাচ্ছেন গল্পকার। মেজো ছেলেটাকে আশীর্বাদ করে বাবা বললেন, আমি তোমার উপরও সন্তুষ্ট, আমি চলে যাওয়ার পরও তুমিও টিকে থাকতে পারবে। সেজো ছেলেটাকে ডাকো। সেজো ছেলে এসে প্রণাম দিয়ে বলছে, বাবা, আমি মেজদার মতো পারিনি, বর্দার মতো পারিনি, তবে তোমার সম্মান অক্ষুণ্ণ রেখেছি। তোমার মূলধন আমি অক্ষুণ্ণ রেখে আমি 2 গুণ বেশি লাভবান হয়েছি। সেজো ছেলেটাকে আশীর্বাদ করে বলছেন, যা, আমি চলে যাওয়ার পর তুইও টিকে থাকতে পারবে। আমার ছোট ছেলেটা কোথায়?
এসে অপরাধীর মতো দাঁড়ালো দুটি হাত জোর করে। বাবা, আমার মতো অধম জগতে আর কেউ নেই। আমি তোমার সম্মান অক্ষুণ্ণ রাখতে পারিনি। আমি বর্দা মেজদা সেজদার সে একেবারে হতবাদা, একেবারে অপদার্থ। বাবা, তুমি চলে যাওয়ার পর আমি কি করে টিকে থাকবো? তুমি বটবৃক্ষের নিহার আমাকে ছায়া দিচ্ছ, কিন্তু তুমি যখন চলে যাবে আমি কি করে টিকে থাকবো? বাবা, আমি তোমার মূলধনটাও অক্ষুণ্ণ রাখতে পারিনি। তুমি আমাকে যে মূলধন দিয়েছিলে সেটাও অক্ষুণ্ণ রাখতে পারিনি। লাভ করবো দূরের কথা, আমার কি হবে? বাবা, অজুর ধারায় কাঁদতে শুরু করলো ছোট ছেলেটা। তার নয়নের জলে বক্ষ ভেসে গেল। অপরাধীর নিয়ায় বাবার নিকটে হাত জোর করে দাঁড়িয়ে আছে। কাঁদতে কাঁদতে বাবার চরণে পড়ে গেল, আত্মসমর্পণ করলো। বাবা, তুমি আমাকে যে দণ্ড দেবে আমি সেটাই মাথা পেতে দেব। সন্তানের কান্না দেখে বাবার মন গলে গেল। কাঁদছিস কেন রে ছোট? আমি তো এখনো বেঁচে আছি। তোর বাবা এখনো বেঁচে আছে, তুই কাঁদছিস কেন? এমন করে কাঁদবি না খোকা। ওই সিন্দুকটা খোল, সিন্দুকের চাবিটা এই জায়গায় আছে, সিন্দুকটা খুলে দেখ। ওই সিন্দুকের ভেতরে একটা পরশ পাথর আছে, এটা বের কর। সিন্দুকটা খুলে পরশ পাথরটা ছোট ছেলেটা নিয়ে বাবার কাছে দিল। বাবা বলছেন, আজ থেকে এই পরশ পাথরটা আমি তোকে দিয়ে দিলাম। তোর বর্দা মেজদা সেজদার মতো এত পরিশ্রম করতে হবে না। এই পরশ পাথরটা তোকে দিয়ে দিলাম। বাকি তিন ছেলে উচ্চস্বরে বলল, বাবা এ তোমার কেমন বিচার? এটা পৈতৃক সম্পত্তি, আমাদের অধিকার আছে। যে ছেলেটা তোমার সম্মান রক্ষা করতে পারলো না, অপদার্থ, তাকে তুমি পরশ পাথর দিয়ে দিলে। যে তোমার মর্যাদা রক্ষা করতে পারলো না। বাবা বলছেন, দেখো তোমাদের যোগ্যতা আছে, তোমরা চলতে পারবে। আমি এখনো মরিনি। আমার প্রদত্ত দান আমি যাকে ইচ্ছে তাকে দেব করুণা করে। তাছাড়া আমার ছোট ছেলে, সে আমার মূলধন অক্ষুণ্ণ রাখতে না পারলেও তার বিনয় দেখো, তার আনুগত্যতা দেখো, তার সম্মান দেখো, তার আত্মসমর্পণ দেখো। বাবার প্রতি সন্তানের তার আত্মসমর্পণ দেখো। আমি পরশ পাথরটা আমার ছোট ছেলেটাকে দিয়ে দিলাম। এই যে চারটি ছেলে আর কেউ নয়, চারটা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে ধর্মের চারটা পা ছিল, চার পায়ে ধর্ম গমনাগমন করত। সত্য যুগে 1,00,000 বছর মানুষ বাঁচতে পারত। 1000 বছর না খেয়ে ধ্যানের মাধ্যমে ভগবানকে প্রাপ্তির জন্য তারা অগ্রসর হতো। সত্যের পরে যখন ত্রেতা যুগ আসলো, যুগের আয়ুষ্কাল কমে গেল 4,32,000 বছর। সত্য যুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। সেই জায়গা থেকে 4,32,000 বছর কমে গেল। বিয়োগ করলে কত দাঁড়ায়? 12,96,000 বছর। ত্রেতা যুগে এসে আমরা দেখতে পাই যুগের আয়ুষ্কাল 12,96,000 বছর। মানুষের আয়ু 1,00,000 বছর থেকে কমে গেল। ত্রেতা যুগে আয়ু ছিল 10,000 বছর। সেই জায়গাতেও ধর্মের 3টা পা ছিল। দাপরে এসে আরো কমে গেল, ধর্মের 4টি পার মাঝে 2টা পা ভেঙে গেল। সেই দাপরে মানুষের আয়ু ছিল 1,000 বছর। 10,000 বছর থেকে কমে 1,000 বছর। যুগের আয়ুষ্কাল আরো 4,32,000 কমে গেল। 12,96,000 থেকে 4,32,000 বছর বিয়োগ দাও, 8,64,000 বছর। ধর্ম অধর্ম সমান সমান। ওই সত্য, ত্রেতা, দাপর, সেই যুগের সন্তানদের জন্য পরম পিতা ভগবান কৃষ্ণের কোন চিন্তা ছিল না। কারণ সেখানে ধর্ম ছিল অধিক। আর এই কলি যুগে 100 জনের মাঝে 75 জন অসুর প্রকৃতির, যারা ধর্ম পালন করবে না, যারা করবে লোক
বৈষ্ণবের গায়েও হাত তুলবে। আর 25 বার আপনাদের মতো ভক্ত বৈষ্ণব যারা ধর্মকে রক্ষা করছে জয় জয় শ্রী somebody শ্রী রাধে এই 25 বার হচ্ছে ভক্ত কলিযুগে। ধর্মের 4টা পার মাঝে 3টা পা ভেঙে গেছে কলিযুগে। মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই, যে কোনো সময় মানুষ মরে যাবে। এই যুগের নাম কলি, যে কোনো সময় মানুষ হবে বলি। কলি শব্দের অর্থ অফুটন্ত, অপ্রকাশিত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এই যুগে প্রকাশিত হয় নাই, ঘুমন্ত অবস্থায় আছে। এই কলিযুগের মানুষের নির্ধারিত আয়ু নাই, যে কোনো সময় মানুষ মরবে। দাদুর আগে নাতি মরে যেতে পারে, মায়ের আগে মেয়ে মরবে, পিতার হৃদয়ের ইচ্ছে আমার পুত্র আমাকে শ্মশানে নিয়ে গিয়ে মুখে আগুন দেবে, আমাকে পিণ্ড দেবে। অথচ কলিযুগে উল্টো দেখা যায়। এই জগতে যত দুঃখ রয়েছে সবচেয়ে বড় দুঃখ যে বাবা সন্তানের মুখে যদি আগুন দেয়, মা যদি কন্যার মুখাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এর মতো আর দুঃখ হতে পারে না। বাবা যদি পুত্রের মুখের আগুন দাঁড়িয়ে দাঁড়িয়ে এর মতো আর দুঃখ হতে পারে না। এই কলির কলুষতা এমন হবে। এই কলিযুগের সন্তান আমরা, ছোট ছেলেটা আমরা, দৈহিক বল নেই আমাদের, আমরা ব্রহ্মচর্য ব্রত পালন করি না, যার কারণে রোগ শোক জ্বালা যন্ত্রণা বেদি লেগে আছে আমাদের। আমাদের সত্য ত্রেতা দাপর বর্দা মেজদা সেজদার মতো যোগ্যতা নেই। তাই আমাদের একটাই যোগ্যতা, যেমন ছোট ছেলেটা সমস্ত অপরাধ স্বীকার করে বাবার চরণে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার কারণে নয়নের জল সহ্য করতে না পেরে বাবা পরশ পাথরটা ছেলেটার হাতে তুলে দিলেন। আমাদের আচার্যগণ বলছেন, ওরে কলি হতো জীব, তোদের কোন যোগ্যতা নেই, শুধু একটাই তোদের যোগ্যতা আছে, নয়নের জল। ওই কলির পাবন অবতার পারমার্থিক পিতা আমাদের পরম পিতা চৈতন্য মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পরে একটি ভার বল, আমাদের কোন যোগ্যতা নেই। সত্যতা দাপরের মতো এত কঠিন আরাধনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই প্রেম পুরুষোত্তম গৌর হরি আমাদের কি করে গতি হবে, আমরা কি করে উদ্ধার পাবো? যারা এই কাজটা করতে পেরেছে তাদেরই কলিযুগে কোনো ভয় নেই। তাই আমাদের ছোট সন্তানটার দুর্দশা দেখে আমাদের পরম পিতা গৌর হরি প্রত্যেকের হাতে এই পরশ পাথর তুলে দিলেন। এটা পরশ পাথর, কিচ্ছু করতে হবে না, বসে বসে এই পরশ পাথরের স্পর্শে যাও, দেখবে তোমার এই জড় দেহ চিন্ময় দেহ হয়ে যাবে।
আর সর্বোত্তমটা কি? বৈষ্ণব সেবন। বৈষ্ণবের সেবাই হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম আচরণ। এটা চৈতন্য মহাপ্রভু নিজে করে জগৎকে শিক্ষা দিয়েছেন। জগৎবাসীকে নিজে আচরণ করে মহাপ্রভু শিক্ষা দিয়ে দিয়েছেন। মোর ভক্ত নাহি বজে আমা বজে মার, সেই দাম্বি কি কব নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে যারা ভজনা করে না, সম্মান করে না, আমাকে ভজনা করে, ভগবান বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন, আমার ভক্তকে যারা ভজনা করে না, সম্মান করে না, কিন্তু আমাকে ভজনা করে, সম্মান করে, সে দাম্ভিক। দাম্ভিক মানে অহংকারী। সে কবু নহে মোর প্রসাদেরই পাত্র। প্রসাদ মানে কি? কৃপা। এই যে আমরা পাঠ অন্তে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব, ভগবানকে নিবেদন করেছি আমরা, তারপর গুরু বৈষ্ণবকে নিবেদন করা হবে, দৃষ্টির মাধ্যমে কৃপা বর্ষিত হয়েছে। এই প্রসাদ গ্রহণ করলে আমাদের কি হবে? সংস্কার হবে, চেতনা শুদ্ধ হবে, কৃপা হবে বৈষ্ণব প্রসাদ পেলে। তো সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। ভগবান বলছেন সেই ব্যক্তি অহংকারী, আর অহংকারী ব্যক্তি কখনো আমার কৃপা পেতে পারে না। সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। হে জগৎজীব, তাহলে যারা কৃপা পেতে চাও তাদের উদ্দেশ্যে শোনো আমি কি বলছি। আমার ভজিবারে যার আছে অবিলাস, সে বজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে ভজনা করার যার অভিলাষ আছে, অভিলাষ মানে কি? ইচ্ছা। হৃদয়ে যার ইচ্ছা আছে আমাকে ভজনা করার, ভগবান বলছেন সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। তাহলে ভগবানের মঙ্গল প্রিয় দাসকে নরোত্তম দাস ঠাকুর বললেন, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব ভক্ত আপনারা হচ্ছেন ভগবানের মঙ্গল প্রিয় দাস। বৈষ্ণব হৃদয়ে সদাময়ী করি বিশ্রাম। তাই চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিলেন। নামাচার্য হরিদাস ঠাকুরকে দিয়ে জগতের বুকে বৈষ্ণবের মহিমা প্রকট করলেন, জগতের বুকে বৈষ্ণবের গুণকীর্তন প্রচার করলেন। যে নামাচার্য হরিদাস ঠাকুর একটা অভিশাপের কারণে, তিনি ব্রহ্মা ছিলেন, ব্রজলীলায় একটা ভুল করেছিলেন। ভগবান কৃষ্ণকে অহংকারের বশবর্তী হয়ে পরীক্ষা করতে গিয়ে নবলক্ষ ধেনু চুরি করেছিলেন, সকাদেরকে হরণ করেছিলেন, একটা গুহার মাঝে আটকে রেখে দিয়েছিলেন। ভগবান তার অহংকারকে চূর্ণ করেছিলেন, তিনি নিজেই একটা ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিয়েছিলেন। আর মূল ব্রহ্মা তার সিংহাসন হারিয়ে আকুল কণ্ঠে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিল, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান তাকে দর্শন দিয়েছিলেন, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতে চেয়েছিলে, তুমি আমার নিকট থেকে আমার ভক্তকে বিচ্ছিন্ন করে দিলে, তাই তোমার শাস্তি পেতে হবে। তুমি যবন কুলে জন্ম নেবে, ম্লেচ্ছ কুলে। এই ব্রহ্মা এসে জন্ম নিলেন আমাদের বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছিতে। ব্রহ্মা যবন হরিদাস হয়ে জন্ম নিলেন, মুসলিম কুলে জন্ম নিলেন। হবিউল্লাহ মিয়ার
বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। চন্ডাল কুলেও যদি কেউ জন্ম নেয়, কিন্তু সে যদি কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, শাস্ত্র বলছেন তাকে সবার উচিত সম্মান করা, পূজা করা। সর্বশাস্ত্রেও তার গুণগান করেছে। উত্তম কুলেতে জন্মি যদি কৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে, সে নরকেতে মজবে। উত্তম কুল কোন কুল? ব্রাহ্মণ কুল। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যদি কৃষ্ণ ভজন না করে, চৈতন্য ভাগবত আমাদের শাস্ত্র গ্রন্থ বলছেন উত্তম কুলেতে জন্ম নিয়েও যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে সে চন্ডাল থেকেও নিকৃষ্ট। আর চন্ডাল কুলে জন্ম নিয়েও যদি কৃষ্ণ ভজন করে, হরি ভজন করে, সে ব্রাহ্মণ থেকে উৎকৃষ্ট। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। কুলে তার কি করিবে? আমি শ্রেষ্ঠ কুলে জন্ম নিলাম, যদি আমার ভজন না থাকে, যদি আমি ভক্ত হতে না পারি, তাহলে আমার কুল দিয়ে কি হবে? এই সব বেদ বাক্য সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। হরিদাস এই জন্য জন্ম নিলেন, জগৎকে দেখানোর জন্য। প্রহ্লাদ যে হেন দৈত্য কপি হনুমান, এই মতো হরিদাস নিচ জাতি নাম। বলো প্রহ্লাদের কি কুল ছিল? সে তো রাক্ষস কুলে, দৈত্য কুলে জন্ম নিয়েছিল। দৈত্য কুলে জন্ম নেওয়ার পর সেই প্রহ্লাদের কথায় ভগবান উঠে নার বসেন। তার কি শক্তি ছিল? কেবল তার হৃদয়ে প্রেম ভক্তি ছিল। ভেবে দেখো
মচির কুলে সুচি হয় রে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল, আর কর্মযুগে রাখাল হয় কৃষ্ণ বলরাম। কি সুন্দর কথা দেখো, শাস্ত্র এত মধুর করে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছে। মচির কুলেও সুচি নেবে, তবে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যদি কেউ বৈষ্ণব হয়, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, সে যে দেবতাদের পূজনীয় হবে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি তুমি বৈষ্ণব হও, তুমি দেবতাদেরও বন্দনীয় হবে, কারণ পূর্বজন্মের সুকৃতিতে ভালো কর্মে তুমি ব্রাহ্মণ কুলে এসেছো, আর এই জন্মে তুমি কৃষ্ণ ভজন করে বৈষ্ণব হয়েছো। দেবতারাও তোমার চরণ ধুলি নিতে উৎসুক, এতটা মর্যাদা। আর যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন না করো, চৈতন্য ভাগবত শাস্ত্র বলছেন তুমি চণ্ডাল থেকে কৃষ্ণ। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ জানিও সকলে। কি সুন্দর ব্যাখ্যা শাস্ত্র জানিয়ে দিলেন। এই জন্য এই কলিযুগে কর্মটাই গুরুত্বপূর্ণ। গীতায় ভগবান বলছেন চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিবাহ। ভগবান বলছেন কি, আমি গুণার কর্মানুযায়ী চারটা বর্ণের সৃষ্টি করেছি। গুণে আর কর্মে বাবা, জন্মসূত্রে না। ডাক্তারের ঘরে ডাক্তার হয় না। আপনার বাবার সব গুণ কি আপনি পেয়েছেন? আমার বাবার সব গুণ কি আমি পেয়েছি? আমার এলাকায় গেলে দেখবেন আমাদের বাড়ি এক নামে বললেই হবে যে আলমাডহর তালুকদার বাড়ি কোনটা, বড় বাড়ি এক নামে দেখিয়ে দেবে। তো এখনো আমাদেরই কেউ কেউ বলেন কি ব্যাপার তুমি রাহুল কৃষ্ণ দাস লিখেছো কেন? আমাদেরই পরিবারের কেউ কেউ, আমরা এত বড় তালুকদার তুমি দাস লিখেছো, এটা গুরুদেব দিয়েছেন। আমরা যে কৃষ্ণ দাস এই জ্ঞান হয়নি। কৃষ্ণ দাস কৃষ্ণের সেবক। আমার পারিবারিক নাম হচ্ছে স্নেহাশিস তালুকদার, আমার সার্টিফিকেটেও সেটা। গুরুদেব দীক্ষার থেকে নাম দিয়েছেন রাহুল কৃষ্ণ দাস। রাহুল ভগবানের একটা নাম, ভগবানের অনন্ত নাম, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। রাহুল শব্দের অর্থ কি? সর্ব দুঃখ হরণকারী। যে জীবের সমস্ত দুঃখ হরণ করার ক্ষমতা রাখে সে হচ্ছে রাহুল। এই জন্য ভগবানই পারেন জীবের সমস্ত দুঃখ হরণ করতে, আর কেউ পারবে? পারবে না। এই জন্য ভগবানের একটা নাম রাহুল। নাম আবাস। আমরা যদি ভগবানের নামে আমাদের সন্তানের নাম রাখি তাহলে মঙ্গল হবে। কিভাবে? মনে করো তোমার ছেলের নাম রেখেছো গোবিন্দ, এবার তুমি 24 ঘন্টার মাঝে যদি ভগবানকে না ডাকো, বলবে এই গোবিন্দ ঘুম থেকে উঠ, এই গোবিন্দ খেতে আয়, এই গোবিন্দ স্নান করে আয়, এই গোবিন্দ দুষ্টামি হচ্ছে, তুমি মূলত ভগবানকেই ডাকছো। ভগবানকেই ডাকছো তুমি, এটাকে নাম আবাস বলে, তাতেও তোমার কৃপা হবে। যেমন আমাদের উপজেলা যেটা, এই যে খগেন প্রভু আর আমাদের গ্রাম তো পাশাপাশি গ্রাম, আমাদের উপজেলা হচ্ছে বিশ্বম্বরপুর। ভগবান চৈতন্য মহাপ্রভুর একটা নাম হচ্ছে বিশ্বম্বর, বিশ্বম্বরপুর, অর্থাৎ মহাপ্রভুর নামে হচ্ছে আমাদের উপজেলার নাম। যিনি বিশ্বকে ধারণ করেন তাকে বলে বিশ্বম্বর। তাহলে আপনি যাবেন কোথায়? বিশ্বম্বরপুর। তার মানে কি মহাপ্রভুর নাম উচ্চারণ করছি আমরা, ভেবে দেখেছো? এটাকে নাম আবাস বলে। আমরা বংশ তালিকায় গিয়ে যখন দেখি পূর্বপুরুষদের নাম ভগবানের নামে, কারণ কি? এটাকে নাম আবাস বলে। এখনকার
শাস্ত্র অনুযায়ী করেন না। সন্তানের নাম যদি ভগবানের নামে রাখা হয় তাহলেও তার কৃপা হবে। এটা নাম আবাস বলে, নাম অষ্টাকম 8টা শ্লোক রয়েছে। এই জায়গায় দেখবে বলা হয়েছে কেউ যদি সংকেতে আবাসে নিন্দার ছলে টিকা টিপ্পণী করেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে তাহলেও তার কঠিন থেকে কঠিনতর পাপ নষ্ট হয়ে যায়। রাধারানীকে একদিন তার সখীরা বলছে, হে শ্রীমতী, তোকে তো সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কি তাতে কষ্ট পাস না? সখীরে তুই তাদেরকে কি অভিশাপ দিস না? প্রেমময়ী শ্রীমতী রাধারানী এই কথা শুনে বলছে, সখীরে আমি কষ্ট কেন পাবো? সখীরে আমি তো আনন্দিত হই। কেমন কথা? তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, কুলটা বলে, দুশ্চরিত্রা বলে, আর তুই আরো আনন্দ পাস? রাধারানী বলছেন, সখীরে যারা কোনদিন আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করে না, যারা কোনদিন কৃষ্ণ বলে না, সখীরে একবার আমাকে দেখে হলে কৃষ্ণ কলঙ্কিনী বলে। আরে কৃষ্ণ কলঙ্কিনী, প্রথমে আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা আছে। সখীরে আমার প্রাণনাথ অসীম দয়ার সাগর, কেউ যদি নিন্দার চলেও তার নামটা উচ্চারণ করে, আমার প্রাণনাথ তার কঠিন পাপ রাশিকে সখীরে মুহূর্তের মাঝে ক্ষমা করে দে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই জন্য সন্তানের নাম রাখতে হবে বৈদিক নাম। আমাদের পূর্বপুরুষরা তাই করতেন, বংশ তালিকায় দেখো। কিন্তু বর্তমানে আমরা শাস্ত্রের সঙ্গে সম্পর্ক না রেখে আমরা নামগুলো কেমন রাখি? আমরা এখন আধুনিক আধুনিক নাম হবে। যেমন বাবাকে আমরা ডাকি পাপ্পা, অথচ পাপ্পা এটার যদি অর্থ জানো তাহলে আর কোনোদিন রাখবে না। পাপ্পা সংস্কৃত শব্দ, বাংলা পাপি। যে সন্তান বাবাকে ঘুম থেকে উঠেই বলতেছে পাপি, সে কি পুণ্যের অধিকারী হতে পারবে? আমরা মা না দেখে ডাকি মাম্মি, মাম্মাম, মম। মা ডাকের মাঝে যে মধুরতা আছে, মা ডাকের মাঝে যে আনন্দ রয়েছে, আর কোন ডাকের মাঝে আনন্দ আছে? মা ডাকলে যে মধুরতা খুঁজে পাওয়া যায়, মাম্মি ডাকলে মধুরতা আছে? মম সিরিয়াল দেখে দেখে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। সোনার বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আজকে অশান্তি লাগানো হচ্ছে। এগুলো দেখে দেখে আমরা কাকাকে কাকাই, কাকমিস এরকম আমরা ডাকি, কাকিকে কোয়াকি, এরকম এক জায়গায় কোয়াকি, আমি ব্যাপার কি কোয়াকি? আমি বলছি এটা কাকে ডাকছেন? আমার কাকি। বাহ বাহ বাহ, কোয়াকি। ছেলের নাম রাখি আমরা সেন্টু, পিন্টু, মন্টু। কোনো পিন্টু থাকলে আবার ক্ষমা করবেন, আপনাকে বলছি না। পিন্টু, 2টা পিন, এটা কি অর্থ বলো? হ্যাঁ, ছেলের নাম রাখে পাগলু, রুমিও। এটা কি হলো? এটা দ্বারা কি হচ্ছে? এক জেলায় পাঠিয়ে গেলাম, নাম প্রকাশ করছি না, ছেলেকে নিয়ে আসছে তার মা চুল কাটবে। এবার বলছে, দাদা নতুন কি ডিজাইন আসছে চুলের, একটু দেখান তো। এবার দেখাচ্ছে ডিজাইন, করে না একটাও পছন্দ হয় না। ছোট ছেলেকে মা নিয়ে আসছে চুল কাটতে সেলুনে, নতুন ডিজাইন দেখাও, পছন্দ হয় না। তো আমার ভক্ত, পাঠের ভক্ত, ওই সেলুনের লোকটা খুব রিকোয়েস্ট করে আমাকে নিয়েছিল, আমি
जो ছেলেকে চুল কাটাবে ডিজাইন দিয়ে। এই হলো আমাদের অবস্থা। আমরা মনে করি আমি ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস করেছি, আমার ছেলে আমাকে মা ডাকবে কেন, এই মাম্মি ডাকবে, মাম্মি মাম্মি। এই হলো অবস্থা। নিজের সংস্কৃতিকে আমরা একেবারে ভুলে যেতে বসেছি। বাবাকে ড্যাড ড্যাড বললে একটু আমাদেরকে একটু মডার্ন লাগে। ড্যাড মানে মরা, বাপ হলো মরা, ড্যাড মানে মরা, ড্যাড এদিকে আসো মানে মরা, এদিকে আসো। বাবা মানে পাপ্পা, সংস্কৃত শব্দ। আমি তো বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, যে আমরা শব্দ সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে গুরুদেবের কৃপায়। বাংলা সাহিত্যের উপর গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, আবার ডক্টরেট করব, পিএইচডি করব বাংলার উপরে। এত কঠিন সাবজেক্ট বাংলা, ইংলিশের চেয়েও অনেক অনেক কঠিন। তো আমরা মাকে ডাকি মাম্মাম। মাম শব্দের অর্থ কি বলো? মাম শব্দের অর্থ আমাকে। মাম্মাম মানে আমাকে আমাকে আমাকে, কি অর্থ বলো? আমরা মেয়ের নাম রাখি কলি। তো কলি মানে কি? অফুটন্ত। কলি যার নাম রেখেছো তার ঘরে কলি লেগেই থাকবে। এই জন্য নামকরণ এটাও একটা সংস্কার। আমরা সনাতনী হিন্দুরা সমস্ত কার্য করি কিসে? যজ্ঞের মাধ্যমে। গর্ভধারণটা যজ্ঞ, পেটে বাচ্চা আসলে সাত ভক্ষণ, এটাও যজ্ঞ। জন্ম নেওয়ার পর নামকরণটাও যজ্ঞের মাধ্যমে করি, প্রদীপ জ্বালিয়ে দিই। ঠিক বলছি তো? এখন তো শর্টকাট করে দিচ্ছি, কিন্তু না, শাস্ত্র বলছে এটা যজ্ঞের মাধ্যমে নামকরণ করতে হয়। যেমন বৈষ্ণবরা করে বৈদিক যজ্ঞের মাধ্যমে নামকরণ। আমরা নাম দেই লতা পাতা। সিরিয়ালের নায়িকার নাম রাশি, হগলের ফুলের নাম রাশি। সিরিয়ালের বাইরে সে ফাঁকি জামা, হগলের এই ফাঁকি জামা লাগবে। খোকা বাবু, হগলের গেঞ্জি খোকা বাবু। এই হলো অবস্থা। পাশ্চাত্য সংস্কৃতিকে ফলো করছে ভারতীয়রা। অবাক যে ভারতকে সমগ্র বিশ্ব অনুসরণ করত এক সময়, এখন আমরা পাশ্চাত্যদেরকে ফলো করছি। ভেবে দেখো, আমাদের শাস্ত্র স্পষ্ট বলছে ভারত ভূমিতে মনুষ্য জনম হইল যার, জনম সার্থক করি করো পরের উপকার। আজকে টাকা যে দেশে বেশি, সেই দেশে যদি সমস্ত কিছু হতো, তাহলে ভগবান এই ভারতবর্ষে জন্ম না নিয়ে আমেরিকায় জন্ম নিত। প্রত্যেকটা যুগে যুগে ভগবান ভারতবর্ষে এসেছে। এই বাংলাদেশটাও তো ভারতেই, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে এই ভারতবর্ষ মানে একসময় স্বসাগরা পৃথিবী, সবটা ছিল পরীক্ষিত মহারাজের আমলে। আফগানিস্তান থেকে শুরু করে যা যা আছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে মালদ্বীপ থেকে শুরু করে সমস্তটাই ছিল স্বসাগরা। চিন্তা করে দেখো, অর্থ যেখানে বেশি, পাশ্চাত্যের আধুনিকায়ন সমস্ত কিছু এই জায়গায় গর্জিয়াস। ভগবান সেই জায়গায় না গিয়ে, সেই জায়গায় না এসে আমাদের এখানে কেন আসে? বুঝতে হবে। এই জন্য শাস্ত্র বলছে ভারত ভূমিতে মনুষ্য জনম যার, জনম সার্থক। ভারতে যাদের জন্ম, শাস্ত্র বলছেন তাদের জনম সার্থক। আর আমরা খুঁজি এই জায়গায় জন্ম নিয়ে কি করে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে যেতে হয়। এই হচ্ছে আমাদের ব্যর্থতা। আজকে ইসকনের মাধ্যমে, গৌড়ীয় মঠের মাধ্যমে সমগ্র বিশ্ববাসী, পাশ্চাত্যবাসী আজকে ভারতের সংস্কৃতিকে ধারণ করছে। ওরা শর্ট কাপড় চোপড় খুলে ওরা শাড়ি পরিধান করছে, ওরা ধুতি পরিধান করছে। আর আমরা বাঙালিরা, আমরা ভারতের সংস্কৃতি বিসর্জন দিয়ে আমরা পাশ্চাত্য সংস্কৃতি পালন করছি। দেখবেন আমরা বার্থডে পালন করি, হ্যাপি বার্থডে টু ইউ, মম নিবাই। কোন শাস্ত্রে আছে বলো? বিবাহ বার্ষিকীতে আমরা মম নিবাই। তোমার 5তম বিবাহ বার্ষিকী, 5টা মোমবাতি জ্বালিয়ে ফু, মানে কি? আমার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এখানেই নিভে যাক। কেউ চাইবে অন্ধকার হয়ে যাক? আমার সন্তানের 10তম জন্ম তিথি, জন্মদিন, 10টা মোমবাতি ফু, মানে সন্তানের জীবন অন্ধকার হয়ে যাক। অর্থ বুঝি না। এটা খ্রিস্টানদের সংস্কৃতি, এটা হিন্দুদের নয়, সনাতনীদের নয়। সনাতনীদের জন্মতিথি, বিবাহ বার্ষিকী পালন অবশ্যই করতে হবে। যেদিন তুমি 7 পাকে প্রদক্ষিণ
দিন করে স্বামী স্ত্রীকে গ্রহণ করেছ, স্ত্রী স্বামীকে গ্রহণ করেছ, এই দিনটাকে অবশ্যই পালন করা উচিত। এই দিন তুমি ভজন সঙ্গিনী পেয়েছ, এই দিন তুমি অর্ধাঙ্গ পেয়েছ। কাজেই যততম বিবাহ বার্ষিকী একটা ঘিয়ের প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়ে দিতে হয়, যেন এই প্রদীপের আলোর মতো দাম্পত্য জীবন আলোকিত হয়। এই হচ্ছে সংস্কৃতি। আর আমরা হ্যাপি বার্থডে টু ইউ হয়ে গেল, কিচ্ছু বুঝে না। খ্রিস্টানরা কেন এই সংস্কৃতি পালন করেছিলেন? এগুলো তো অল্প সময়ে এত বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না যে কেন এই সংস্কৃতিটা পালন করেছিলেন। আমরা তাদের সংস্কৃতি সিরিয়ালে দেখে দেখে আমরা পালন করি। তোমার বাচ্চার যদি ৫তম জন্মদিন হয়, ৫টা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবে। কেন? কারণ আমাদের উপনিষদ বলছেন, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃত লোকে নিয়ে যাও। মানে আমাদের জীবন অন্ধকারময়। হে ভগবান, হে গোবিন্দ, আমার সন্তানের আজ ৫তম জন্মদিন, এই প্রদীপের আলোর মতো যেন আমার সন্তানের জীবনটা আলোকিত হয়। দেখো কত সুন্দর প্রার্থনা। আর তোমার সন্তানের জন্মদিনে তুমি বাতি নিভিয়ে দিচ্ছ মানে কি? অমঙ্গল। মনে রাখবে, প্রদীপ নিভে গেলে কি হয়? অমঙ্গল হয়। করতে হবে। এটা হচ্ছে সনাতনীদের সংস্কৃতি। আর আমরা সনাতনীরা নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে আমরা পাশ্চাত্যদেরকে ফলো করছি। আবার আসলে কোনদিন বলবো ওই খ্রিস্টানরা কেন এই সংস্কৃতি পালন করেছিল, মোমবাতি নিবানোর সংস্কৃতি। এই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করছি, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। অক্সফোর্ড ডিকশনারি পর্যন্ত খুঁজে দেখো, ভ্যালেন্টাইন্স শব্দের অর্থ ভালোবাসা নয়। তাহলে আমরা এটাকে ভালোবাসা দিবস কেন বলছি? এটা ভারতীয়দের সংস্কৃতি নয়, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। এটা কি করে বিশ্ব ভালোবাসা দিবস হলো? তার কারণ এই ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, ধর্মযাজক। তিনি ধর্ম প্রচার করতে গিয়ে এক রাজার নিকটে বন্দী হয়েছিলেন। আর সেই সম্রাটের কন্যা, অন্ধ কন্যাকে তিনি ভালো করেছিলেন, তারপর তারা প্রেমে পড়ে গিয়েছিল। এটা খ্রিস্টানরা তাদের ধর্মযাজক, ধর্ম প্রচারকের সম্মান প্রদর্শন করছে। আর আমরা বাঙালিরা এই দিন জোড়ায় জোড়ায় কবুতর, ভ্যালেন্টাইন্স ডে অর্থ বুঝি না। এই বিশ্ব ভালোবাসা দিবস মানে এই ভ্যালেন্টাইন্স ডে যে তাৎপর্য, এটা কোত্থেকে আসলো, এটা কিভাবে পেলাম, বিস্তারিত আবার আসলে কোনদিন বলবো। কোত্থেকে আসলো এগুলো আমরা বুঝি না, আমরা হুজুগে বাঙালি। দেখবে এই ভ্যালেন্টাইন্স ডে দিন কত নারী যে তার সতীত্ব আর কত পুরুষ যে তার চরিত্র হারাচ্ছে, কেউ সেটা বলবে না। বলবে আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমি তোমার কাছে আবদার করেছি, তুমি তো দিতেই পারো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তাৎপর্য কি, কোত্থেকে আসলো? আপনি ডিকশনারি গিয়ে খুলে দেখবেন, ভ্যালেন্টাইন্স অর্থ ভালোবাসা নয়। তাহলে এটা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমরা বলছি, মানে ভালোবাসা দিবস, যার যে ইংরেজি শব্দটা অর্থই ভালোবাসা না। তাহলে এটা ভালোবাসা দিবস কি করে হলো? ভ্যালেন্টাইন্স একজন খ্রিস্টান ধর্ম প্রচারক ছিলেন। এগুলো আমরা বিস্তারিত শুনবো কোনো এক সময়। আমাদের প্রসঙ্গটা ছিল এই কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসে জগতের বুকে তিনি দেখিয়ে দিলেন, নিজে আচরণ করে বৈষ্ণবের মহিমা দেখিয়ে দিলেন। কাকে দিয়ে? নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে দিয়ে। বলছিলাম এই জপমালাই হচ্ছে পরশ পাথর। যারা বসে বসে হরিনাম করবে, তাই বলে কাজকর্ম ফাঁকি দিয়ে শুধু হরিনাম জপমালা নিয়ে বসার কথা শাস্ত্র বলে নাই। কর্মকে বাদ দেওয়ার কথা গীতা বলে নাই। নমে পার্থ অস্তি কর্ত
কর্মেষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচ কর্মাণি যদি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। ভগবানের জগতে কর্ম নাই, তথাপি কর্ম করেন। ভগবান যদি কর্ম না করেন কেউ সেটা গ্রহণ করবে না। আচরণ করে শিক্ষা দিচ্ছেন। স্টুডেন্ট যারা, তাদের মূল কর্মটা কি? ছাত্রানাং দানং তপ, তারা ভালো করে পড়াশোনা করবে। এবার পড়াশোনা সবকিছু বন্ধ করে শুধু হরি বল হবে না। তোমার এই মুহূর্তে ভালো রেজাল্ট করা, এটাই তোমার ধর্ম। তাহলে কি ভগবানকে বাদ দিয়ে? না, ভগবানকে মাঝখানে মানে মধ্যস্থ শক্তি রেখে কর্ম করতে হবে। যেমন বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন হয় না। মেইন তারের সঙ্গে সংযোগ না থাকলে ফ্যান জ্বলতো না। কৃষ্ণকে বাদ দিয়ে মানে ভগবানকে বাদ দিয়ে যদি কেউ সংসারে আনন্দ পেতে চায়, সে আনন্দ কখনো পাবে না। আনন্দ যিনি দান করবেন তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর আনন্দ যিনি দান করেন তার নাম আনন্দময়। কৃষ্ণের একটা নাম আনন্দময়। আমরা সংসারে সুখ পেতে চাই, কিন্তু সুখ যিনি দেন কৃষ্ণ, তাকে আমরা ভুলে গিয়েছি। সুখ কি করে পাবো? ভগবান কৃষ্ণের নাম সুখময়, তিনি আমাদেরকে সুখ দেন। এগুলো কৃষ্ণকে মাঝখানে রেখে সব কর্ম করতে হবে। তো সেই কলিযুগ পাবন অবতারী নিজে শিক্ষা দিলেন আচরণ করে যে যারা হরিনামের আশ্রয় গ্রহণ করবে তাদের কি গতি হবে। বৈষ্ণবের মহিমা জগতে কেমন নিজে শিক্ষা দিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আমার কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি হরিদাস ঠাকুরকে দিয়ে জগতের বুকে নামের শিক্ষা দিয়েছেন। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন। জপ সংখ্যা পূর্ণ না হলে কারো সঙ্গে কথা বলতেন না, আহার গ্রহণ করতেন না। তৎকালীন সময়ে উঁচু নিচু ভেদাভেদ ছিল। এই জন্যই মহাপ্রভু এসে জাতপাতকে নিষেধ করে এক জায়গায় আনলেন। ওই জাতের ছুঁয়াছুঁয়ির জন্য লক্ষ লক্ষ মানুষ সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যেতে শুরু করেছিল। উচ্চ বর্ণের লোকেরা এতটা নিষ্পেষণ করত, মুখ দেখলেও তারা গঙ্গা স্নান করত। ইতিহাসে আছে উচ্চ কুলের এই দিকে গেলে অবশ্যই জুতো আপনাকে মাথায় করে নিয়ে যেতে হতো। এতটা বর্ণ ব্যাধ ছিল আমাদের, জাতের ছোঁয়াছুঁয়ি ছিল। এখনো আমাদের সমাজে কিছু কিছু জায়গায় আছে, এগুলো ঠিক নয়। আজকে যার কারণে সনাতনী হিন্দুদের এখানে অবস্থা। আমাদের প্রকৃত পরিচয় আমরা সনাতনী, এটা আমাদের মূল পরিচয়। তারপর আপনি যে মতেই ধর্ম পালন করুন না কেন, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষিত হন না কেন, এটা পরের কথা। কিন্তু আপনার আমার প্রথম পরিচয় কি? আমি সনাতনী হিন্দু। আমাদের একটা পরিচয়। আর এটা ভুলে গেছি বলে আমাদের এত দুর্দশা। সনাতনীরা আজকে বিপর্যস্ত হয়, অন্য কেউ এগিয়ে আসে না, ভাবে এটা ওদের মন্দিরে হামলা হয়েছে, আমাদের এই দিকে আমরা ভালো আছি। কারণ কি, আমরা দলাদলিতে এখনো বিভক্ত আছি। জয় গুরুর দল, হরে কৃষ্ণের দল, জয় রাধের দল, জয় নিতাইয়ের দল, কালো তিলক দেওয়ার দল, সাদা তিলক দেওয়ার দল, এই যে আমরা দলাদলি করে ফেলেছি। বিষয়টা এমন নয়, এটা এক একটা ধর্ম আচরণ, এক একটা পথের আচরণ, কিন্তু প্রকৃতপক্ষে আমরা একেই আরাধনা করি। তিনি কে? অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান কৃষ্ণ, তার আরাধনা আমরা করছি। আমাদের পরিচয় আমরা সনাতনী হিন্দু। এই বোধ শক্তি যখন থাকবে তখন একে অপরের প্রতি সহমর্মিতা থাকবে, সৌহার্দ্য থাকবে, সুহৃদতা থাকবে।
বসে বসে হরি নাম করো, বসে বসে হরি নাম করো। কে বলছে? তুমি অস্পৃশ্য। স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, ও হে হরিদাস, প্রভু কহে তোমার স্পর্শী হায় আমি পবিত্র হইতে। কি চমৎকার কথা শাস্ত্র দেখিয়ে দিয়েছেন চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায়। মহাপ্রভু বলছেন, হরিদাস কে বলছে তুমি অস্পৃশ্য? তোমার মতো বৈষ্ণব ভক্তকে আমি স্পর্শ করি, আমি যেন পবিত্র হতে পারি। হগো প্রভু কহে তোমার স্পর্শে আমি পবিত্র হইতে। তোমার পবিত্র ধর্ম নাহি আমাকে। ভগবান যদি বৈষ্ণবকে মর্যাদা না দেন তাহলে জগতের লোক দেবে? হ্যাঁ, কলিযুগের মানুষ আমরা তো অসুরেই বেশি। ভগবান বলছেন, মহাপ্রভু হরিদাস তোমার মাঝে যে পবিত্রতা আছে আমার মাঝেও সেটা নাই। কতটা দৈন্যতা ভগবানের দেখো। ভগবান হয়ে বলছেন তোমার মাঝে যে পবিত্রতা আছে আমার মাঝে নাই। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, নিরন্তর করো তুমি যজ্ঞ তপদান। হে হরিদাস তোমায় দেখিলে হয় মোর তীর্থ স্নান। হে হরিদাস তোমার মতো বৈষ্ণবকে দর্শন করলে আমার তীর্থ স্নান হয়ে যায়। গঙ্গার পরশ লীলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তোমাকে দর্শন করলে আমার তীর্থ স্নান হয়ে যায়। কে বলছে তুমি অস্পৃশ্য? তুমি বসে বসে নাম করো। হরিদাস তুমি নাম করো, 3 লক্ষ নাম করবেন। রুদ্রের প্রচন্ড তাপ, তাই গৌর হরি কি করলেন? দেখলেন তার ভক্ত হরি নাম করছে, রুদ্রের প্রচন্ড তাপ, যারা কৃষ্ণের চরণে আশ্রয় নেই মা, তাদের জগতে কিচ্ছুটির অভাব হয় না গো। ভগবান তাদেরকে সব ব্যবস্থা করে দেন। তাই গৌর হরি একটা বকুল বৃক্ষের ডাল নিয়ে যখন দন্ত শোধন করেছিলেন, অর্থাৎ দাঁত মেজেছিলেন, ওই বকুল বৃক্ষের ডালটাই ওই বালুকার মাঝে পুঁতে দিলেন। একটা ডাল থেকে, যে ডাল দিয়ে তিনি দাঁত মেজেছেন, এই ডাল থেকে কি করে বৃক্ষ হলো এটা তো আমার পক্ষে সম্ভব না, কিন্তু যিনি করেছেন তিনি কে? স্বয়ং ভগবান। সঙ্গে সঙ্গে সেই ডাল থেকে একটা বৃক্ষে রূপান্তরিত হলো, শাখা প্রশাখা। সেই ডালের নিচে বসে হরিনাম করেন হরিদাস। 8 বছর বয়স থেকে এই জপমালা নেওয়ার কথা বলছে আমাদের আচার্যগণ, কণ্ঠে তুলসীর মালা নেওয়ার কথা বলছেন 8 বছর বয়স থেকে। বাবা ভেবে দেখো, 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতাম মা, 4 মালা জপ করতে 30 মিনিট সময় লাগে। আজকে 50 বছর বয়সে এসে কত পারের কড়ি জমা রাখতে পারতাম ভেবে দেখো। সংসারী মানুষ এত বেশি পারবে না, অল্প অল্প করে করো। গগনে গগনে বেলা নাই। আজকে
বয়সে এসে যখন সবার কাছে মূল্যহীন, কেউ যখন আর ভালোবাসে না সংসারে, একেশ পাকিবে দন্ত নড়িবে মা, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এই জঞ্জাল মরলে বাঁচি। শরীরে যতদিন শক্তি আছে সবাই ভালোবাসবে, সংসারে যত খাটতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে, দৈহিক বল দিতে পারবে, সবাই ভালোবাসবে। সংসার কতটা বিচিত্র সেদিন বুঝবে। 3 দিন শুধু বিছানায় পড়ে দেখো, ওই আদরের স্বামীটা তোমাকে আর এমন করে আদর করবে না। আর তোমার ছেলের বউ তো বলবে মরলেই বাঁচতেন, আমরাও বাঁচতাম। মাগো, নিজের উদ্ধারের চিন্তা নিজেকেই করতে হবে। সারা বাংলায় ঘুরতে গিয়ে কত অভিজ্ঞতা যে আমার হয়েছে অল্প বয়সে। এক জায়গায় গিয়েছিলাম, একজন আমাকে অনুরোধ করে বলেন একটু ঘুরে আসুন, ওনার শাশুড়ি অসুস্থ। গিয়ে দেখি মা, আমরা যাওয়ার পর বারবার স্প্রে দিচ্ছে, মানে সারা শরীর পচে পচে মাংস পড়ছে, কি দুর্গন্ধ। চিৎকার করে ওই শাশুড়ি মাতাজি কাঁদছে, হে গোবিন্দ তুমি আমাকে উদ্ধার করো। উদ্ধারের কাজ না করলে কি উদ্ধার হবে মা? কর্মফলের ভোগান্তি শেষ না হলে উদ্ধার হবে? দেহ থাকিতে সব হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। ভক্তি অর্জন করতে হবে, শরীরে শক্তি থাকতে, অঙ্গ অচল হলে পারবে না। অল্প অল্প করেই করো, সংসারে সব কাজ করতে হবে, অল্প অল্প করে করো। এই 24 ঘন্টার মাঝে একটু সময় রাখো, এটা ভগবানের জন্য। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা থেকেই তো বিশাল অট্টালিকা হয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র জল থেকেই তো, ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা থেকে মহাসাগর হয়ে গেছে। ব্যাংকে যদি টাকা থাকে মা, একটা শরীরে রোগ হলে, শরীরে মনে শক্তি থাকে, অন্তত বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবো। মরে গেলে সান্ত্বনা দেখিয়ে তো দিলাম ডাক্তার। ওই হৃদয় ব্যাংকে যত বেশি নামের কড়ি জমা রাখবে, শেষের দিনে তত বেশি মনে শক্তি থাকবে যে প্রভু তোমার নাম তো করেছি। অল্প অল্প করে করো। খেয়া তরি চলে গেলে বসে থাকো তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। ওপারে যাবে, যদি ঘাটে গিয়ে বসে থাকো, নৌকা চলে গেছে, নদী পার হতে পারবে? সময়ে ছাড়িয়া দিয়া করো পণ্ড শ্রম, ফল চাও তুমি নির্বুধ আর অধম। সময় চলে গেলে সময়ের কাজ হবে না, সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। 4 মালা করেই জপ করো, যদি সময় না পাও 30 মিনিট, ওই নাম তোমাকে নামের কাছে একদিন নিয়ে যাবে। তাই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করেন বসে বসে। মহাপ্রভু ভাবলেন আমার হরিদাস কি সেবা করবে, ও তো নামে পাগল। আমার ভক্তির তো সমস্ত ভার আমাকেই বহন করতে হয়। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তানাং যুগস্যামং বহামি অহং।
ভালো করে চলতে পারেন না। যদিও মহাপ্রভুর পার্শ্বদরা দিব্যদেহের অধিকারী, কিন্তু শিক্ষা দিচ্ছেন এই জায়গায়। গোবিন্দ একদিন প্রসাদ নিতে গিয়ে দেখলো হরিদাস বিছানায় শুয়ে শুয়ে নাম করছেন। কি ব্যাপার, হরিদাস তো কোনোদিন বিছানায় শুয়ে শুয়ে নাম করেন না, আজকে কেন করছেন এইভাবে নাম? গিয়ে বলছেন, কেমন আছো হরিদাস? হরিদাস বলছেন, দেহটা ভালোই আছে, মন ভালো নেই। দেখো, প্রকৃত সাধুই দেহ নিয়ে চিন্তা করে না, কারণ তারা জানে দেহটা ভঙ্গুর, এক সময় নষ্ট হয়ে যাবে। একবার প্রভুকে গিয়ে বলবেন, আমি প্রভুর দর্শন অপেক্ষায় আছি। অন্তর্যামী গৌর হরি সব জানেন। প্রসাদ গ্রহণ করো হরিদাস। গোবিন্দ বলছেন, জপ সংখ্যা পূর্ণ না হলে তো প্রসাদ তিনি গ্রহণ করেন না, কিন্তু প্রসাদের মহিমা রয়েছে, এগুলো আমরা স্পর্শ করছি, বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না, কারণ আপনাদের নির্ধারিত সময়ে প্রসাদ পেতে হবে। প্রসাদের মহিমা হচ্ছে, কেউ যদি আপনাকে প্রসাদ দেয়, প্রসাদ তো চিন্ময়, প্রসাদের অমর্যাদা করা যাবে না, একটু হলেও আপনাকে গ্রহণ করতে হবে বন্ধনা করে। জপ সংখ্যা পূর্ণ না হলে তো হরিদাস গ্রহণ করেন না, তাই আজ তিনি কি করলেন, প্রসাদ বন্দনা করে মর্যাদা রক্ষার জন্য এক ক্রঞ্চ গ্রহণ করলেন। বললেন, কি প্রভুকে বলবেন আমি তার দর্শন অপেক্ষায় আছি। অন্তর্যামী গৌর হরি। গোবিন্দ যাওয়ার পরে বলছেন, গোবিন্দ আমার হরিদাস কেমন আছে? বলো না গোবিন্দ, আমার হরিদাস কেমন আছে? প্রভু, আমি প্রতিদিন হরিদাসের জন্য প্রসাদ নিয়ে যাই, কোনদিন তো তাকে শুয়ে শুয়ে নাম করতে দেখি নাই। আজ হরিদাস শুয়ে শুয়ে নাম করছে। মাগো, যে 3 লক্ষ নাম নিত, সেও যদি বৃদ্ধকালে বিছানায় শুয়ে শুয়ে নাম করে, যে স্বয়ং ব্রহ্মা এসেছে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য হরিদাস হয়ে, তারও যদি শেষ জীবনে লীলাতে এমন অবস্থা হয়, আমাদের অঙ্গ যেদিন অচল হবে, আমাদের কি গতি হবে মা? ভেবে দেখো, ভজন যা করার এখনই করে না, অন্তিমে ভজন হয় না। আমরা এইটাই মূর্খামি করি, আমরা বলি সময় হয় নাই, পরে করব। যারা বলে তাদের জীবনে কোনোদিন সময় হয় না। প্রভু, তোমার হরিদাস তোমার দর্শন চায়। গৌর হরির নয়ন জলে বক্ষ এসে গেল, হরিদাস হরিদাস, আমি আসছি হরিদাস। পরদিন গৌর হরি হরিদাস ঠাকুরের কাছে গেলেন। হরিদাসের আনন্দে সর্বাঙ্গ পুলকিত হলো। প্রভু, প্রভু, তুমি আমার নিকটে এসেছো, কেমন আছো হরিদাস? প্রভু দেখো, ভালো আছে, মন ভালো নেই, আমি আর আগের মতো নাম সংখ্যা পূরণ করতে পারি না। তোমার বয়স হয়ে গেছে হরিদাস, একটু নাম কমিয়ে দাও না। মাত্র 3 লক্ষ নাম করি। 3 লক্ষ নামকে মাত্র বলছেন, আর আমাদের সুরমালাই জপ পূরণ হয় না প্রতিদিন। কোন জায়গায় আমরা আছি? প্রভু, এই নামের আশ্রয় গ্রহণ করার কারণে আমার নিজ কুলে জন্ম, কেউ আমাকে স্পর্শ করে না, আর তুমি আমাকে বৈকুণ্ঠের গতি দান করলে। যে সম্মান আমার পাওয়ার নয়, তুমি অদ্বৈত আচার্যের পিতৃ শ্রাদ্ধে নবদ্বীপের শ্রেষ্ঠ সম্মান। সনাতনীদের সম্মান কি জানো? কোন গৃহে আসলে পরে সনাতনীদের সংস্কৃতিতে সম্মান হচ্ছে, ভক্ত বৈষ্ণব যখন গৃহে আসবে, তাকে প্রদীপ দিয়ে বরণ করা আর মালা পরিধান করিয়ে দেওয়া, এটা হচ্ছে সনাতনীদের শ্রেষ্ঠ সম্মান, নবদ্বীপের শ্রেষ্ঠ সম্মান।
আমাকে দিলে প্রভু? আমি ম্লেচ্ছ, আমি পামর, আমি পতিত, তুমি আমাকে এত সম্মান দিলে যে সম্মান পাওয়ার যোগ্যতা আমার নেই। তুমি আমাকে কত কিছু করলে, আমি তো তোমাকে ভালো বাসিতে পারি নাই। প্রভু, তুমি আমাকে যে সম্মান দিয়েছো জগতে, যে ভালোবাসা দিয়েছো, এই প্রতিদানে তো আগে তোমাকে কিছুই দিতে পারিনি। সারা জীবন ভিখারির মতো নিয়েছি তোমার কাছে, আমি তো তোমায় কিছুই দিতে পারিনি। আর একটা চাওয়া আছে তোমার কাছে, একটা ভিক্ষা আছে আমার। তোমার আপন ভবনে আমি ছাড়া কোটি কোটি ভক্ত আছে তোমার, যারা সবাই তোমার জন্য প্রাণ দিতে পারে, মনে প্রাণে তারা তোমায় ভালোবাসে। প্রভু, আমার আপন ভুবনে তুমি ছাড়া আমার তো আর কেউ নাই। আমার মা নেই, বাবা নেই, কেউ নেই প্রভু, তুমি তো আমার সব। আমার মন বলছে তুমি লীলা সংবরণ করে ওই সদামে চলে যাবে। তুমি যদি আমার আগে চলে যাও দেহ রেখে, আমি মরে গেলে আমার এই দেহটা কেউ অস্পৃশ্য বলে স্পর্শই করবে না। আমি এই দৃশ্য দেখতে পারবো না আমার নয়নে। আমি তোমার কাছে ভিক্ষা চাই প্রভু, আমি তোমার আগে জগৎ থেকে যেতে চাই। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন, বক্ষে স্থাপন করিব তোমার যুগল চরণ। জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। প্রভু হে, এই মতো মোর ইচ্ছা, আমি চৈতন্য বলে আমি প্রাণতে জীব। শ্রীকৃষ্ণ চৈতন্য বলে তেজিব পরাণ, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। কবিদাস অনেক বিস্তৃত লীলা, একটু শুধু স্পর্শ করছি আমরা। হরিদাস, এটা কি বললে? তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? তুমি কি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? না প্রভু, তুমি আর মায়া বাড়াইও না। ইচ্ছে পূরণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু। আজকে নাম কায় মনোবাক্যে জপ করেছিলেন, ওই নাম নামীকে ভগবানকে তার নিকটে নিয়ে আসলো। আমার যদি সংযোগ না থাকে শেষের দিনে আমাকে কি দেখবে ভগবান? প্রশ্নই ওঠে না, প্রশ্নই না। সম্পর্ক আছে বলে অধিকার থাকে যে আমাকে আপনার দিয়ে আসতেই হবে। অধিকার, যার সঙ্গে সম্পর্ক নাই কি করে তার কাছে অধিকার ফলাবো? আগে তো সম্পর্ক করতে হবে। ওই সম্পর্ক কিভাবে করবো? নামের মাধ্যমে, কথার মাধ্যমে। ওই নামের মাধ্যমে সম্পর্ক হয়, কথার মাধ্যমে সম্পর্ক হয় ভগবানের সঙ্গে। মহাপ্রভু তার ইচ্ছে পূরণ করলেন। মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে আসলেন হরিদাসের কুটিরে। সমস্ত বৈষ্ণবেরা হরিনাম করছে, কীর্তন করছে, যেন আজ বৃন্দাবন হয়ে গেল। আমি যখন এসে এখানে প্রবেশ করেছি, সত্যি আমার কাছে মনে হয়েছে বৃন্দাবনের মতো। সতত যেখানে বৃন্দাবনে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ কীর্তন হয়। কারণ কি? যেখানে ভক্তগণ মিলিত হয়ে ভগবানের গুণ কীর্তন করে, হে নারায়ণ, আমি সেই জায়গায় শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। এটাই তো বৃন্দাবন, ভক্তর মেলা, যেখানে ভগবানের গুণ কীর্তন
বৈষ্ণবেরা হরিনাম করছে আর প্রভু হরিদাসের কাছে আসলেন। সমগ্র ভক্ত বৈষ্ণবের চরণ ধুলা হরিদাস মস্তকে লেপন করলো। তার আজ ভাগ্যের সীমা নাই। যত ভক্ত বৈষ্ণব তার আজ আঙ্গিনাতে এসেছে, কুটিরে এসেছে। তার আনন্দে ধরে সমস্ত ভক্ত বৈষ্ণব তার আঙ্গিনা এসেছে, কুটিরে এসেছে। প্রভু আমাকে কৃপা করো। গৌর হরি ধীরে ধীরে তার চরণে যুগল হরিদাসের পক্ষে রাখলেন। নয়নে দেখিব তোমার ওই চন্দ্রবদন। সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি হরিদাস সর্বাঙ্গে লেপন করিল। গৌর হরি তার চরণ যুগল হরিদাসের পক্ষে স্থাপন করিলেন। আর বাকি ভক্ত বৈষ্ণবেরা হরিধ্বনি করিতে লাগিল। হরি হরি কোলাহল চারিদিকে উঠিল। জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে ভক্তের চরণ যুগল স্থাপন করে হরিদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। দেখো বৈষ্ণবের দেহ রাখা কতটা কৃপা। মহাপ্রভু যে ভগবান আজকে তাকে দর্শন করে দেহ রেখেছে হরিদাস নামের আশ্রয় গ্রহণ করার কারণে। গৌর হরিরাজ নয়ন দিয়ে অশ্রু ছড়িতে লাগিল। শুধু কি ভগবানের বিরহে ভক্ত কাঁদে মা? ভগবানের জন্য ভক্ত যতটা না কাঁদে তার চেয়ে বেশি কাঁদেন ভগবান ভক্তের জন্য। সমস্ত ভক্তবৃন্দের নয়নে জল ঝরতে লাগলো। আহা মরি বেশ বেশ হরিদাসের কত ভাগ্য গো। তার আঙ্গিনায় আজ বৃন্দাবন হলো। আজ স্বয়ং ভগবান তার কোলে হরিদাস দেহ রাখলো। মহাপ্রভু নিজ হাতে হরিদাসের দেহটা পুরীর সমুদ্রে নিয়ে গেলেন। নিজে কোলে করে নিয়ে গিয়েছেন আর ভক্তরা পিছনে পিছনে কীর্তন করে করে যাচ্ছেন। নিজ হাতে পুরীর সমুদ্রে স্নান করাইলেন। আর গৌর হরি কেঁদে কেঁদে বললেন হরিদাস এই সমুদ্রে স্নান করিল, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হইল। হরিদাস এই সমুদ্রে স্নান করার কারণে আজ থেকে সমুদ্র মহাতীর্থ হয়ে গেল বৈষ্ণবের চরণ স্পর্শে। দেখো আজকে আমরা পুরীর সমুদ্রে আমি 4 ঘন্টা স্নান করেছি, উঠতে ইচ্ছে হয় না। তারপর সন্ধ্যাবেলা একদম সমুদ্রের তীরে হরিদাসের সমাধি, এখানে আরতিতে অংশ নিয়েছিলাম। উড়িষ্যা রাজ্য পড়েছে। মহাপ্রভু নিজের হাতে নতুন কাপড় পরিধান করালেন, বস্ত্র দিলেন, দাদু সঙ্গে তিলক পরালেন। টপ টপ করে গৌর হরির নয়ন দিয়ে জল ঝরছে। নিজের হাতে মহাপ্রভু হরিদাসকে সমাধি দেবেন। কারই ভাগ্য হয়ে গো মহাপ্রভু নিজের হাতে হরিদাসকে সমাধি দেওয়ার জন্য বালুকা খনন করছেন। এমনিতেই বলেছেন, গোবিন্দ বলেন বৈষ্ণব পরাণ
কাছে, দোকানদারদের কাছে গিয়ে এমন করে উত্তরীয়টা পাতলেন, তোমরা কে কোথায় আছো গো? আমার হরিদাস বলে বৈষ্ণব সেবা দেব, আমাকে যে যা পারো ভিক্ষা দাও। ভিক্ষা না করলে সেবা পূর্ণ হয় না। কেন জানো? ভিক্ষা করলে অহংকার হৃদয়ে থাকে না, ভিক্ষুকদের হৃদয়ে অহংকার থাকে না, সম্মান থাকে না। ভিক্ষুককে তাড়িয়ে দিলেও তার যদি সম্মানে বাদে সে আরেক জায়গায় ভিক্ষা করবে কি করে? জগতে সবাই ভক্তরা তো তোমার কাছে প্রেম ভিক্ষা চায়, তুমি কিসের ভিক্ষুক? তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করো। গৌরহরি দেখিয়ে দিল রে, হরিদাস আমার প্রাণ, অর্থাৎ সমগ্র বৈষ্ণব আমার প্রাণ। হরিদাসের বৈষ্ণব সেবার তোলে আমাকে একটু ভিক্ষা দাও, যে যাই পারো আমাকে ভিক্ষা দাও। কেউ চাল দিল, কেউ ডাল দিল, কেউ সবজি দিল, খাও ভাব হলো না। দেখবে মহোৎসব যখন লেগে যাবে কিচ্ছু অভাব হয় না। আমরা ভাবি এত বড় অনুষ্ঠান করবো, কেমনি কি মিলবে? শুধু সদিচ্ছাটা রাখো, মনের মাঝে ভক্তি রাখো, দেখবে কিচ্ছু অভাব হবে না। ভগবান কারো না কারো মাধ্যমে নিজে এসে দিয়ে যাবে, কিচ্ছু অভাব হয় না। সাধু সেবায় কিছু অভাব হয় না, শুধু কৃপণতা দূর করতে হবে, ভালোবাসাটা রাখতে হবে, হৃদয়ে বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে। দেখবে আপনা থেকেই ভগবান কোনো না কোনো মাধ্যমে ব্যবস্থা করে দেবে। গৌরহরি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করলেন। যেদিন বৈষ্ণব সেবা হবে সকল বৈষ্ণবরা আসলেন, মাল্য দান করলেন। গৌরহরি নিজে তাদেরকে বরণ করলেন। ভগবান করছেন আজ ভক্তের সেবা। পার্শ্বদরা বলছে, প্রভু তুমি প্রসাদ পাবে না? প্রভু বলছেন, কারো গৃহে যদি অনুষ্ঠান হয় গৃহকর্তা কি আগে খেয়ে নেয় না সবাইকে খাইয়ে খায়? এটা তো আমারই অনুষ্ঠান, হরিদাস তো আমার আপনার ছোট। মহাপ্রভু নিজের হাতে সবাইকে পরিবেশন করিলা, নিজের হাতে সবাইকে দিলেন। তৎপর সবাইকে দক্ষিণা দিলেন, আর সবার নিকটে হাত জোড় করে বললেন, হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনয় আজ শূন্য হইল মেদিনী। হরিদাস চলে গিয়ে এই মেদিনীকে শূন্য করে গেল। তোমরা সবাই আমার হরিদাসের জন্য কৃপা করো গো। সবাইকে সেবা দিচ্ছেন আর বলছেন আমার হরিদাসের জন্য কৃপা করো। এই হলো বৈষ্ণবের মহিমা। বৈষ্ণব সেবায় হরিদাসের মহিমা কীর্তন না করলে কখনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। একেবারে অতি সংক্ষেপে হরিদাসের আমরা মহিমা কীর্তন আজকের এই অনুষ্ঠানে আস্বাদন করলাম। আয়োজনকারী ভক্তদের মঙ্গলের জন্য এবং আপনাদের সবার পারমার্থিক মঙ্গলের জন্য। আবার যদি কোনোদিন আসার সৌভাগ্য হয় আমরা বিস্তারিত এগুলো আস্বাদন করব। আপনারা আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন, যেন জন্মে জন্মে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য হয়। আমার এই আস্বাদনে অনেক ভুল ত্রুটি হয়েছে বাবা, মায়েরা আমাকে সন্তান ভেবে আমার অপরাধ সব মার্জনা করবেন। এই এক মাসের উপরে সময়ে নোয়াখালীতে মনে হয় যেন আমি আপনাদেরই একজন হয়ে গেছি। যে মায়েরা প্রত্যেকটা বৈষ্ণব সময় তাদের সঙ্গে দেখা হয়, একেবারে নিজের ছেলের মতো আমাকে তারা ভালোবাসেন।